রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। শুরুতেই বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স ফান্ড লিমিটেডের সৌজন্যে শ্রীলঙ্কা বাংলাদেশ সিরিজের খবর। আজ কলম্বো টেস্টের দ্বিতীয় দিন। গতকাল শেষ বেলায় নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেনি বাংলাদেশ। দারুণ বোলিং এর পরও প্রথম দিনে অল আউট করা যায়নি শ্রীলঙ্কাকে। দিন শেষে 7 উইকেটে 238 রান তুলেছে স্বাগতিকরা। 86 রানে অপরাজিত দীনেশ চান্দিমাল। দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান এবং মেহেদী হাসান। শ্রীলঙ্কা থেকে রিয়াসাত আজিমের রিপোর্ট। 7 উইকেটে 238, আলো আধারি পিসারা ওভাল, তবে উজ্জ্বল বাংলাদেশ। 7তম টেস্টে স্বাগতিক শ্রীলঙ্কাকে প্রথম দিন অল আউট করতে না পারা ছাড়া বাকি দিনটা সফরকারীদের। মুশফিকের টসারের মধ্য দিয়ে শুরু বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট। ইতিহাসটা আরো স্মরণীয় করে রাখলো দলের 4 পরিবর্তন। তবে দল নিয়ে আলোচনা বেগবান হয়নি প্রথম সেশনে সফরকারীদের পেস স্পিনে দারুণ রসায়নে। নবম ওভারে কাটার মাস্টারের আঘাত 7তম টেস্টের প্রথম উইকেট দ্য ফিজের। দলীয় 13 রানে বিদায় করুণারত্নের। এরপর ফেরেন গল টেস্টের সেঞ্চুরিয়ান কুশল মেন্ডিস। কাটা পড়েন ব্যক্তিগত 5 রানে মেহেদী হাসানের বলে স্ট্যাম্পড হয়ে। আবারও মেহেদী হাসান। থারাঙ্গা ফেরেন স্লিপে সৌম্যের হাতে ক্যাচ দিয়ে। আর স্বপ্নের প্রথম সেশনের ড্রেসিং রুমে ফেরা চতুর্থ লঙ্কান আসেলা গুনারত্নে। শুভাশিসের পেস আর সুইং বুঝতে ব্যর্থ তিনি। 70 রানে 4 উইকেট হারিয়ে লাঞ্চে শ্রীলঙ্কা। তৃতীয় সেশনে 5ম উইকেটে চান্দিমাল গুনারত্নের প্রতিরোধের চেষ্টা। 66 রানের পার্টনারশিপ ভাঙেন তাইজুল। এরপর দলীয় 149 রানে শুভাশিসের বলে ডিকওয়ালার সুযোগ দিলেও ধরতে ব্যর্থ মুশফিক। তবে টেকেননি বেশিক্ষণ। সাকিবের বলে বোল্ড হন ব্যক্তিগত 34 রানে। 195 রানে মোস্তাফিজের বলে ফেরেন পেরেরা। বাকিটা দিনের একমাত্র সফল ব্যাটসম্যান দীনেশ চান্দিমালের। 86 রানে অপরাজিত অধিনায়ক হেরাতের সঙ্গী হয়ে 8ম উইকেটে যোগ করেছেন 43 রানের অবিচ্ছিন্ন জুটি। পিসারা ওভালের বৃষ্টি একটু নস্টালজিক করছে। 2004 বঙ্গবন্ধু স্টেডিয়ামে ভারতের বিপক্ষে নিজেদের 100তম ওয়ানডে জিতেছিল বাংলাদেশ। পিসারা ওভালের 100তম টেস্টে মুখোমুখি স্বাগতিক শ্রীলঙ্কার। অনেক বেশি সাহস দেখাবো না যে টেস্টেও জিতে ফেলবে বাংলাদেশ, তবে শুরুটা যেমন করেছে ধরে রাখতে পারলে হয়তো 100তম ওয়ানডের সেই জয়ের পুনরাবৃত্তি সম্ভব। রিয়াসাত আজিম, চ্যানেল 24, কলম্বো, শ্রীলঙ্কা। 7তম টেস্টের প্রথম দিনের পারফরমেন্সে সন্তুষ্ট সাব্বির রহমান জানিয়েছেন আজ দ্বিতীয় দিন 300-র মধ্যে প্রতিপক্ষকে অল আউট করতে চান। এদিকে শ্রীলঙ্কার কোচ গ্রাহাম ফোর্ড জানিয়েছেন উইকেট দেখতে যতটা ব্যাটিং সহায়ক তার চেয়েও কঠিন। সময় যত যাবে ব্যাট করা তত কঠিন হবে। ভালো পজিশনে এখন পর্যন্ত আছি। আর সবার ভিতরে অনেক এক্সাইটেড যে এই ম্যাচটা আমাদের যেভাবে হোক ম্যাচ জিততে হবে। আমরা ম্যাচ জেতার জন্য নামতেছি আমরা। আর সব ম্যাচ আমরা জেতার জন্য নামি। তো ফলে এই ম্যাচটা জিতলে আমাদের জন্য খুব ভালো হবে, আমাদের দেশের জন্য ভালো হবে, আমাদের টিমের জন্য ভালো হবে, কনফিডেন্স ভালো থাকবে। পিচ দেখতে যতটা ব্যাটিং সহায়ক মনে হয়েছে আসলে ততটা না। সময় যত যাবে এই পিচে ব্যাট করা তত কঠিন হবে। তারপরে বলতে পারি আমাদের ব্যাটসম্যানরা অপ্রয়োজনীয় শট খেলার মাসুল দিয়েছে। শ্রীলঙ্কার স্বাধীনতার 70 বছর পূর্তি উপলক্ষে আগামী বছর বাংলাদেশ এবং ভারতকে নিয়ে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট আয়োজন করবে শ্রীলঙ্কা। লঙ্কান বোর্ডের আমন্ত্রণে সাড়া দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান। এদিকে মাহমুদুল্লাহকে টেস্ট একাদশ থেকে বাদ দেওয়ার দায় নিজের কাঁধে নিয়েছেন তিনি। বেস্ট 11 কি হবে এটা যখন করে তখন কোচ এবং ক্যাপ্টেন এই দুজন মিলে ফাইনাল ডিসিশনটা নেয়। মাহমুদুল্লাহর বাদ পড়া ইস্যুতে অবাক হয়েছিলেন বোর্ড সভাপতি। ঢাকায় থেকে জানতেন না কি চলছে টিম বাংলাদেশে। কলম্বো গিয়ে তা উপলব্ধি করতে পেরেছেন এবং বদলে গেছে তার বক্তব্য। প্রত্যেকটা ডিসিশন আমার, আমি বারবার বলে আসছি এখানে হাতুরা সিং এর কেন কথা আসে আমি কিন্তু এই জিনিসটা বুঝি না। মানে এই যে ওটা টেস্টে খেলবে না, এটা তো আমার ডিসিশন লাগবে। বিপরীতমুখী বক্তব্যে আবারও প্রশ্নবিদ্ধ বাংলাদেশ ক্রিকেটের চেইন অফ কমান্ড। তারই যেন আভাস পাওয়া গেল মাহমুদুল্লাহর ইস্যুতে। একাদশ নির্বাচন নিয়েও যখন বোর্ড সভাপতি বক্তব্য দেন তখন প্রশ্ন ওঠে অধিনায়ক আর কোচের ভূমিকা নিয়ে। এদিকে আগামী বছর মার্চে শ্রীলঙ্কার স্বাধীনতার 70 বছর পূর্তিতে ত্রিদেশীয় টি-20 টুর্নামেন্ট খেলবে বাংলাদেশ। তৃতীয় দেশ ভারত। and we are happy both
ইন্ডিয়া এবং শ্রীলঙ্কার খেলার কথা ছিল একটা সিরিজ, সেটাকে ওরা আমাদেরকে ইনভাইট করেছে যাতে আমরাও পার্টিসিপেট করবো কিনা, তাহলে একটা ট্রাই নেশন হবে। সো আমরা এটা এগ্রি করেছি। এবং আশিক রুদ্র, চ্যানেল 24। প্রথমবার জাতীয় দলের সুযোগ পেয়ে খুশি সানজামুল ইসলাম। ঘরোয়া ক্রিকেটের ধারাবাহিক পারফরমেন্স শ্রীলঙ্কায় ধরে রাখতে চান এই বাঁহাতি স্পিনার। সবার একটা ড্রিম থাকে ন্যাশনাল টিমে খেলার, সো ড্রিমের এক স্টেপ হলো ন্যাশনাল টিমে। আর ন্যাশনাল টিমে জায়গাটা ধরে রাখাটা আরও বেশি চ্যালেঞ্জিং, কারণ হচ্ছে এখন অনেক কম্পিটিশন ক্রিকেট। সো আমার টার্গেট থাকবে আমি যখন